দিল্লিতে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা এরকম একটি খবর দিচ্ছে নিউজ পোর্টালগুলো অনলাইনে অফলাইনে সর্বত্রই এই আলোচনা। আগস্টের ৫ তারিখে যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, ওই দিনই শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি ভিডিও কলে যুক্ত হতে যাচ্ছেন। তিনি সেখানে কিন্তু সশরীরে থাকবেন না। অনলাইনে অনেক মানুষ বলছে তিনি নাকি সেখানে সশরীরে থাকবেন। আসলে ওরকম কিছু না। তিনি সেখানে ভার্চুয়ালি বক্তব্য দিবেন এবং সেখানে উপস্থিত থাকবেন সাকিব আল হাসান, সজীব ওয়াজেদ জয়, নফেল সহ আরো আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ। তো বেসিক্যালি ৫ তারিখের এই ঘোষণার পর মানে শেখ হাসিনা চলে গেল বাংলাদেশ থেকে ২ বছর। কিন্তু নিউজ, টিভি, মিডিয়া, টক শোতে সবসময় শেখ হাসিনাই আসলে আলোচনার একমাত্র উপাদান। নিজ দল এবং বিরোধী দল এবং শত্রু এবং মিত্র সবার কাছে শেখ হাসিনা একটা উপাদেয় বস্তু অন্ততপক্ষে আলোচনা করার জন্য। মানে বাংলাদেশের ট্রেন্ডিং এ ২ বছর ধরে একটি মাত্র নাম, সেটা হচ্ছে শেখ হাসিনা। কারণ তাকে আপনি আলোচনা সমালোচনা যাই করেন, শেখ হাসিনা বাংলাদেশের আলোচনার জন্য একটা সবচেয়ে বড় টপিক। সরকার চাইছে যে শেখ হাসিনার ডিসেম্বরের যে প্রত্যাবর্তনের ঘোষণা, সেটাকে ডাইভার্ট করে অন্য ছোটখাটো ঘটনাগুলোকে, যেমন জামাতকে দিয়ে এনসিপি দিয়ে মারামারি করে এই ঘটনাগুলো আলোচনায় আসার জন্য। কিন্তু মিডিয়া আসলে ওইগুলো নিচ্ছে না। ওইগুলোর যেই উত্তাপ, ওই মারামারির উত্তাপ, কারো চোখ চলে গেছে ওই উত্তাপ ২-১ দিনের বেশি টিকছে না। দিন শেষে মিডিয়া পত্রিকাগুলোর কাছে ভালো খবর হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘটনা এবং দিল্লিতে তিনি প্রকাশ্যে আসছেন। এটা রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আরো একটা ভয়ংকর হাড় কাঁপুনি দেয়া খবর। আসলে কি ঘটছে ৫ তারিখে দিল্লিতে? এবং কি এমত অবস্থায় ভারত বলছে যে ভারত তাকে কোন রাজনীতি করতে দিচ্ছে না। তাহলে অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যে দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন সেটা কি রাজনীতির বাইরে কিনা? আসলে ভারতকে তারা যাই জিজ্ঞেস করে, ভারত এদিক সেদিক করে দানাই পানাই করে বিএনপি সরকারকে একটা বার্তা দিয়ে দেয়। না তো আমরা তো জানি না শেখ হাসিনা কি রাজনীতি করছেন নাকি। কেননা লন্ডনে তারেক রহমানের যখন ছিলেন তখন তিনিও এরকম নিষেধাজ্ঞা কাটিয়ে বিএনপি লোকজনের সাথে তার যোগাযোগ ছিল, ভার্চুয়ালি যুক্ত হতেন। কিন্তু টিভি মিডিয়াতে দেখা যেত না। তো সুতরাং শেখ হাসিনাকে অফিসিয়ালি টিভি টক শোতে বা টিভিতে শেখ হাসিনার খবর প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও শেখ হাসিনার খবর যাদের কাছে পৌঁছানোর কথা তারা কিন্তু শেখ হাসিনাকে শুনতে পান এবং এই লোকগুলোই, এই মানুষগুলো শেখ হাসিনার শক্তি। সুতরাং টিভি মিডিয়ায় সব লোকের শেখ হাসিনার খবর শোনার বা শেখ হাসিনার টাচে থাকার আসলে কোনো প্রয়োজন নাই। অন্তত আওয়ামী লীগের লোকের এটি বিশ্বাস। ভালো থাকবেন সবাই। আসলে শেখ হাসিনাকে নিয়ে কে কি ভাবছেন মন্তব্যের ঘরে জানাবেন।